গাইস, আমরা বাণীপুর মেলায় যাচ্ছি। আমি আর আমার মা, বোন আর দাদু মিলে। তো তোমাদের সাথে চলো বাণীপুর মেলায় গিয়ে শেয়ার করি আজকে প্রথম দিন কেমন কাটবে জানি না। আমরা এখন যাচ্ছি, আজকে প্রথম দিন বাণীপুর মেলার। তো প্রথম দিনে একটু ভিড়ভাড়টা কম হয়, তার জন্য আর কি যাচ্ছি। অন্য দিন তোমাদের চলো প্রথম দিনে কীরকম ভিউ থাকে সেটা দেখাবো। চলো দেখতে থাকো আমার ভিডিও। চলে এসেছি আমরা বাণীপুর মেলাতে। এদিকে দেখো সুন্দর করে সাজানো গোছানো হয়ে যাচ্ছে, মানে এখনও পুরোপুরি এদের এখানে হয়নি। কি বলো তো, এখানটা এখন সব কিছু আর কি রেডি করছে। তো এখন কারণ এসছি আমরা, এখন অনেক দোকান খুলে গেছে। এসেছি ভালো করে তোমাদেরকে পুরো জিনিসটা দেখানোর জন্য। ফাঁকা মাঠে এরকমভাবে আর কি বানাচ্ছে জিনিসপত্র, সব কিছু তোমাদেরকে শেয়ার করবো তাই ভিডিওটার মাধ্যমে জানার জন্য। এই দেখো এদিকে সব কিছু তৈরি হচ্ছে। তো ওদিকে যাচ্ছিলাম, তো ভাবলাম যে মেন গেটটা থেকে আগে তোমাদেরকে দেখানো শুরু করি। তাই যে হলো মেন গেট। এবার মেন গেট থেকে আমরা ভিতরে ঢুকবো। চলো তোমাদেরকে ভিতরটা দেখাচ্ছি। এখানে দেখো অনেক লোকজন অলরেডি অনেকগুলো গাড়িতে করে আর কি, যারা নাচ গান করতে করতে আসবে তারা আসার পরেই তো সব কিছু শুরু হবে। তারপরেই আমাদের এই মেলাটা আরম্ভ হবে। তো আমরা এখন ভিতরে ঢুকছি। দেখো কি সুন্দর সাজিয়েছে, ফুলের বাগানটা করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। চারিদিকে লোকজন ভর্তি হয়ে গেছে। আজকেই এত লোক, তাহলে ভাবো মেলাটা শুরু হলে তখন কত লোক থাকবে। আমি তো ওটা ভেবেই অবাক। তো যাই হোক, আমি আজকে ফাঁকায় ফাঁকায় এসে এত ভিড়ভাট্টার মধ্যে আসতে পারবো না, কিছু ঘুরতেও পারবো না। তো এখন তোমাদেরকে পুরোটা দেখাবো কীরকম ফাঁকা মাঠে আর কি রয়েছে। তো এদিকে দেখো এরা এই যে গাড়িতে করে যাচ্ছে, এরা আসবে তারপরে নাচতে নাচতে হাঁটতে হাঁটতে। তো এদেরকে দেখাচ্ছিলাম তোমাদেরকে, দেখো যে কীরকম লাগছে। সেই যে এরা আসার পথে তারপরেই মেলা উদ্ঘাটন করবে, এরা এসে তারপরেই মেলাটার কি আরম্ভ হবে। তো এখন ওদিকে যাবে। তো আমি তোমাদেরকে কিছুটা মুহূর্ত আর কি তুলে ধরছি। দেখো কীরকমভাবে সেজেছে এরা। তো এর হাত দেখে আমার নিজেরই ভয় লাগছে। এটা যদি অন্ধকারে সাজানো হয় তাহলে তোমরাই গাইস বলো কেমন লাগে। আজকে একটুখানি তুলি যে আজকে প্রথম এসছি, মেলা এখনো উদ্ঘাটন হয়নি, আবার কালকে উদ্ঘাটন হবে, তখন আবার এসে দেখাবো। ওখানে একটু একটু করে কেটে কেটে নিয়ে, বেশি বড় করবো না ভিডিও, বড় করলে অত কেউ দেখে না। আমি আর মা বলাবলি করছিলাম যে আজকে তুলে যাই। এই দেখো এদিকে নাগরদোলাটা দেখো কেমন। আমরা ফার্স্ট পার্ট আজকে দেব, তারপরে সেকেন্ড পার্ট কালকে দেবো ওখানে, কারণ একবারে এত বড় দিকে তোমরা কেউ দেখো না, তার জন্য আমি মাকে বলাবলি করছিলাম। এদিকে দেখো কি সুন্দর সুন্দর জিনিস। তোমাদের কাছে যদি বড় বড় ভিডিও দিই তোমরা কেউ দেখো না, তো আমার এরকমভাবে করলে তো আমার রিচ এঙ্গেজমেন্ট সব কিছুই কমে যাচ্ছে, ভিউজ সব কমে যাচ্ছে। তো তার জন্য আমি ছোটো ছোটো ভিডিও দিচ্ছি। তো আজকে বাণীপুরের মেলায় গেছিলাম। বাণীপুর মেলাটা সবাই নিশ্চয়ই জানো যে অনেক বড় মেলা হয়। তো আমার ভিডিওটা যদি তোমরা দেখো, একটুখানি লাইক কমেন্ট করো, তাহলে আমার খুবই উপকার হয়। ভিডিওতে লাইক কমেন্ট করতে তো কারোর আর টাকা পয়সা লাগে না, তো এইটুকুনি করো। এই দেখো ইনি খুব হাতের কাজটা খুবই সুন্দর, এই জামাগুলো করেছে। আমি তাই তোমাদেরকে দোকান দেখাচ্ছিলাম যে বাণীপুর মেলায় যদি যাও এই কাকিমাটার কাছে কিছু নিও, তোমাদের যদি পছন্দ হয় ভালো লাগে তো নিও। খুব সুন্দর হাতের কাজ আমরা দেখছিলাম। মানে আজকে তো আমরা কিছু কিনতে চাইনি, সব কিছু দেখে ভিডিও করে এনে তোমাদের কাছে শেয়ার করছি। আমরা আবার যাব। এদিকে দেখো গাইস, এত বড় লাউ কি তোমরা দেখেছো? আমি মাই গড, সত্যি বলছি আমি কিন্তু এত বড় লাউ দেখিনি। এখানে দেখো কামরাঙ্গা রয়েছে এক থোকা, কারণ আমি এই দেখো এত বড় লাউ আমি সত্যি দেখিনি। এদিকে লাউগুলো দেখাচ্ছিলাম যে এইগুলো দেখো কত ছোট ছোট, আর এই লাউটা দেখো যে দিয়েছে ভাই, সে একদম পুরো ফার্স্ট প্রাইজ নিয়ে যাবে। ওদিকে অনেক আছে, দেখো কচু গাছ দেখো শুধু, আমাদেরকে ভালো করে দেখাতে পাচ্ছি না, তো অনেকটা বড় তো এরিয়া, তো আমি তোমাকে আস্তে আস্তে এদিকে দেখো এবার ভালো করে তোমাদেরকে দেখাই যে কচু গাছটা আর কি কীরকম। তো এদিকে দেখো অনেক সবজি ছিল। তো এদিকে আমি একটুখানি তোমাদেরকে জুয়েলার্সগুলো দেখাচ্ছিলাম যে কি কি বসেছে দোকানে, খুব সুন্দর সুন্দর জিনিস বসেছে। তো আমি পুরো এত বড় মেলা সব ঘুরতে হবে বলে আমি ভালো করে তো দেখাতে পারিনি, যে আস্তে আস্তে দেখাবো তোমাদেরকে। যেটুকুনি দেখাতে পেরেছি এটুকুনি দেখে তোমরা বাণীপুর, আমি সাজেস্ট করবো যে তোমরা বাণীপুর মেলায় আসো, এসব জিনিস কেনো। খুব সুন্দর সুন্দর দেখো হাতের কাজ প্রচুর অসাধারণ, মানে কি বলবো তোমাদেরকে, কিছু বলার ভাষা নেই। তো এদিকে দেখো এনি ভ্যানে করে কচুটা নিয়ে এসছে বলে আমি ওদিক দিয়ে ঘুরে মুড়ে আবার কচুটা দেখানোর জন্য চলে এসেছি তোমাদেরকে, যে এটা ওই কচুটা, যে কচুটা দেখালাম
তার থেকে বড় কচু। তো মা এখানে গেছিলো, তো মা জিজ্ঞাসা করছিলো যে তোমরা এই কচুটা নিয়ে এসেছো তো নিজেদেরই? বলছে হ্যাঁ আমাদের নিজেদেরই। বলছে আশীর্বাদ করো যাতে আমরা ফার্স্ট হই। তো ওনার বলার পর তারপরেই একটা লোক এই কচুটা নিয়ে এসছে। তাই এনার কাছে জিজ্ঞেস করলাম এটা ক ফুট, তো ইনি বলছে এটা 8 ফুট। তো এটা 8 ফুট গাইস, ভাবতে পারছো যে লোকটার কচুরটা আগে দেখেছিলাম তার থেকে ওটা বড় গাইস। যদি ফার্স্ট হয় তাহলে এই লোকটাই হবে 8 ফুটের কচু, মানে ভাবতে পারছো যে কত বড় কচু। তো এদিকে দেখো ফ্রিজ, এসি, কি লাগবে তোমাদের, মানে বাণীপুর মেলাতে একদম সব পাওয়া যায়, সোনার জিনিসও পাওয়া যায়। তো সোনার জিনিসটা আমি ভিডিও করতে পারিনি, আর আমি একটুখানি ঘুরতে ঘুরতে ফটো তুলতে গিয়ে আমার একটু মানে ওদিক থেকে একটু সরে এসেছিলাম, তো ওদিক আর যাওয়া হয়নি। তো যা পেরেছি যতটা পেরেছি ততটা ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা প্লিজ বাণীপুর মেলা মিস করো না। দেখো ফ্রিজগুলো দেখো, কালারগুলো অসাধারণ, খুব সুন্দর। টিভি, ফ্রিজ, কি লাগবে তোমাদের সব পেয়ে যাবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট পার্ট আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো গাইস, তোমরা বাণীপুরের মেলা যদি আসতে চাও তো তাড়াতাড়ি চলে আসো। এখানে প্রচুর বড় মেলা হচ্ছে এবারেও, প্রত্যেক বছরের মতন। তোমরা তো সবাই জানো আশা করি।